তুমি কি জানো, মহাকাশে ঘুরে এসে দেখা যায় যে একজন মানুষ তার যমজ ভাই বা বোনের চেয়ে কম বয়সী হয়ে যেতে পারে। এটা শুনতে অবাক লাগলেও সত্য। বিজ্ঞানে একে বলা হয় টুইন প্যারাডক্স। এই ভিডিওতে আসো একসাথে বুঝে নিই কিভাবে সময়ের এই কৌতূহলজনক রহস্যটা সম্ভব। টুইন প্যারাডক্স হচ্ছে আপেক্ষিকতার তত্ত্বের একটি অদ্ভুত দিক, যেখানে ভিন্ন পরিস্থিতিতে সময় আলাদা গতিতে নিয়ে চলে। এই সাধারণ ধারণাটি এসেছে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব থেকে। আইনস্টাইন বলেছেন, যদি কোনো বস্তু আলোর গতির কাছাকাছি গতি নিয়ে ভ্রমণ করে তাহলে তার জন্য সময় ধীর গতিতে চলবে। কিভাবে এটা সম্ভব, চলো উদাহরণের মাধ্যমে দেখে নেই। ধরো দুজন যমজ ভাই আছে, একজনের নাম রাহুল আর একজনের নাম রোহান। রাহুল মহাকাশে আলোর গতিতে কাছাকাছি গতিতে 5 বছর ভ্রমণ করে ফিরে এলো। ফিরে এসে দেখলো পৃথিবীতে থাকা তার ভাই রোহান তার থেকে অনেক বেশি বয়স্ক হয়ে গেছে। এটা হলো টুইন প্যারাডক্সের ফল। এই ঘটনাটি ঘটে গতি সম্পর্কিত কাল দীর্ঘায়নের কারণে। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বে বলা হয়েছে যে যখন কেউ দ্রুত গতিতে চলে তার জন্য সময় ধীর হয়ে যায়। ধরো রাহুল মহাকাশ জানে আলোর গতির 80% গতি নিয়ে ভ্রমণ করছে। আপেক্ষিকতার সূত্র অনুযায়ী সময়ের ধীর গতির মান বের করার জন্য আমাদের এই ফর্মুলাটি কাজে লাগাতে হয়। t = t0 × √1 - v²/c²। এখানে t হলো রাহুলের জন্য সময়, t0 হলো পৃথিবীর জন্য সময়, v হলো মহাকাশযানের গতি যা এখানে আলোর গতির 80%, c হলো আলোর গতি, এটা আমরা জানি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। যেহেতু v = 0.8 c, তাহলে ফর্মুলায় বসালে t = t0 × √1 - 0.8 এর হোল স্কয়ার equals to t × √1 - 0.64 equals to t0 × √0.36 equals to t0 × 0.6। এটার মানে যদি পৃথিবীতে 10 বছর কেটে যায় তাহলে রাহুলের জন্য সময় হবে t = 10 × 0.6 equals to 6 years। তাহলে রাহুলের জন্য মাত্র 6 বছর কেটেছে, অথচ পৃথিবীতে একই সময়ে 10 বছর পার হয়ে গেছে। শুধু গতি নয়, শক্তিশালী মাধ্যাকর্ষণ ক্ষেত্রেও সময় ধীর হয়ে যায়। ধরো কেউ যদি কোনো ব্ল্যাক হোলের কাছাকাছি যায় তবে তার জন্য সময় আরও ধীর গতিতে চলে। এভাবেই মহাকাশে সময়ের গতিতে পরিবর্তন ঘটে, আর এটা বিজ্ঞানীদের জন্য অনেক কৌতূহলজনক। এই টুইন প্যারাডক্স আমাদের বাস্তবে প্রমাণ পেয়েছি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীদের জন্য পৃথিবীর তুলনায় সময় সামান্য ধীরে চলে। যদিও এই পার্থক্য খুবই ছোট, তবে আলোর গতির কাছাকাছি গতি থাকলে পার্থক্য আরও বড় হতে পারত। চিন্তা করে দেখো, এই টুইন প্যারাডক্স কেবল বিজ্ঞান কল্পকাহিনীর জন্য নয়, ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। আলোর গতির কাছাকাছি গতি সম্ভব হলে মহাকাশ যাত্রীরা পৃথিবীতে থাকা মানুষদের তুলনায় অনেক কম বয়স্ক হয়ে পৃথিবীতে ফিরে আসতে পারে। টুইন প্যারাডক্সের এই কাহিনী কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবা। মহাবিশ্বের সময় আর স্থানের ধারণা নতুনভাবে এটি বুঝতে সাহায্য করে আমাদের। আরও এমন কৌতূহলজনক কাহিনীর জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকো। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।